পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধিদের অজ্ঞাতে রেশন ডিলার নিয়োগ হয়েছে। তার জন্য স্থানীয় ফুড ইন্সপেক্টরকে দায়ী করে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে চলল গালাগালি। তালা ঝুলিয়ে দেওয়া হলো ফুড ইন্সপেক্টরের অফিসে। পরিস্থিতি সামাল দিতে ছুটে এলো দাসপুর থানার পুলিশ। ফুড ইন্সপেক্টরের দাবি, এই নিয়োগ খাদ্য ভবন থেকে হয়, আমার কোনো হাত নেই। ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের শিমুলিয়া গ্রামে। সম্প্রতি ওই গ্রামে রেশন ডিলার নিয়োগের তোড়জোড় শুরু হয়। শিমুলিয়া গ্রামে রেশন ডিলার নিয়োগ হচ্ছে এবং তার জন্য ভেরিফিকেশনে যাবেন ফুড ইন্সপেক্টর। এটা জানতে পারেন স্থানীয় পঞ্চায়েতের প্রধান, সভাপতি সহ জনপ্রতিনিধিরা। তাদের অভিযোগ, এজন্য বিজ্ঞাপন দেওয়া, মাইকিং করা একাধিক নিয়ম থাকে। সেগুলো না করেই কিভাবে গোপনে রেশন ডিলার নিয়োগ হয়ে গেল গ্রামে জানানো হয়নি পঞ্চায়েত সমিতির সভাপতি, খাদ্য কর্মাধ্যক্ষ সহ বিভাগীয় আধিকারিকদের। তারা শুরু থেকেই বিষয়টিতে বাধা দিতে শুরু করেন, আর তারপর বাধার মাঝেই ফুড ইন্সপেক্টর ওই রেশন ডিলারের নিয়োগের জন্য ভেরিফিকেশনের প্রসেস শুরু করতে গেলে তাকে অফিসের ভেতরে আটকে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান ওই পঞ্চায়েতের বিভিন্ন প্রতিনিধিরা। চলে নানা রকম গালাগালি। এই সমস্ত প্রতিনিধিদের দাবি, সকলকে না জানিয়ে গোপনে রেশন ডিলার নিয়োগ করছেন এই ফুড ইন্সপেক্টর। এর মধ্যে দুর্নীতি রয়েছে, তাই সকলের বাধা সত্ত্বেও নিয়ম অনুসারে প্রচার না করে ডিলার নিয়োগ করা হয়েছে লুকিয়ে। বসুন না, ভিডিও জানে না, সভাপতি জানে না, কর্মদক্ষ জানে না, পয়সাও দেওয়ার জন্য হয় না। প্রতিবাদে ওই ফুড ইন্সপেক্টরকে অফিসের বাইরে বের করে অফিসের তালা ঝুলিয়ে দেওয়া হয়। সেখানে সামিল হয়েছিলেন অনেকেই, অর্থাৎ এই ঘটনায় সামিল ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি, পঞ্চায়েত প্রধান এবং অন্যান্যরা। আসুন এবার আপনাদেরকে শোনাই কি বলছেন অভিযুক্ত ফুড ইন্সপেক্টর বিমল মণ্ডল। শুনব। দেখুন, এই রেশন ডিলারের নিয়োগ সিস্টেমটা পুরো খাদ্য ভবন থেকেই হয়। এটা হচ্ছে ডিপার্টমেন্টাল একটা সিস্টেম। ওখান থেকে নোটিফিকেশন হয় এবং এই 3টে পেপারে এই নোটিফিকেশানটা বেরিয়েছে। আর এই প্রসেসিংটা হচ্ছে প্রায়, আমি তো এখানে বেশি দিন আছিনি, অনেক আগে থেকে হচ্ছে, 2-3 বছর আগে থেকে। ফলে ইলেকশনের মধ্যে এটাকে নোটিফিকেশান করা হয়েছে, যেহেতু এটা ডিপার্টমেন্টাল ব্যাপার। তো সেই অনুযায়ী আমরা এটাকে মাইকিং করেছি। সেই মাইকিংয়ের ভিডিও ক্লিপিংসও আমাদের আছে। আমি সভাপতিকেও দিয়েছি, কর্মাধ্যক্ষকেও দিয়েছি। ওনারা ইলেকশনের জন্য ওইটাকে অতটা ফোকাস করেনি। সহসভাপতি দাসপুর 1 পঞ্চায়েত সমিতি সহসভাপতি সুজাতা সিং কি বলছেন শুনবো। আমাদের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে রেশন নোটিফিকেশন হয়েছে নতুন, সেটা আমরা জানতে পারিনি। যেটা হয়েছে সেটা হচ্ছে আমি যেই বুথ থেকে 6টা বুথ থেকে নির্বাচিত হয়েছি, সেই বুথেই বড় সিমলা বুথে নোটিফিকেশনটা হয়েছে। তো সেই হিসেবে আমি যখন জানলাম, তখন আমি জেনেছিলাম 25 তারিখ, যে 27 তারিখ ইনভেস্টিগেশন হবে। তখন আমি সভাপতিকে জানতে চেয়েছিলাম, আমি বিডিওকে জানতে চেয়েছিলাম, কর্মাধ্যক্ষকে জানতে চেয়েছিলাম। উনি বললেন যে আমরা কেউ জানি না যে নোটিফিকেশনটা হয়েছে। তো সেই মতো আমরা জানি যে আমাদের এগুলো নোটিফিকেশন হলে আমরা স্থায়ী সমিতিতে আমাদের পাস করতে হয়। স্থায়ী সমিতিতে পাস হলে আমরা সবাই জানি। আমি ওকে বললাম যে তাহলে যেদিন আপনি যাবেন ইনভেস্টিগেশনে সেদিন আমরা থাকবো। তাহলে তখন উনি আমাকে আমাদের আধিকারিক বললেন, ফুড সাপ্লাই অফিসার বললেন যে আপনাদের কারোর থাকা দরকার নেই, যেহেতু জিপিএমএস এর মধ্যেই লোড হবে, ওটা আপলোড হবে, ক্যামেরা হবে, যে ওখানে চাই 400 গোডাউন চাই। আর যে ব্যক্তি 5 জন ব্যক্তি হচ্ছে দরখাস্ত করেছে, 7 জন করেছিল, 2 জন রিজেক্ট হয়েছে, আর 5 জন দরখাস্ত করেছে। 5 জনেরটা আমরা ইনভেস্টিগেশন করব। সেই এবং এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত প্রধান কি বলছেন প্রশান্ত হোর শুনবো। আমার এই সম্পর্কে কিছু জানা নেই। আমি গত পরশুদিন পঞ্চায়েত সমিতির সুকুমারবাবুর টেবিলে বসছিলাম, তো উনি আসলেন, আমাদের ফুড সাপ্লাই ইন্সপেক্টর 1 নম্বর ব্লকের বিমলবাবু। উনি বললেন
প্রধান জানে। তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম কি করে প্রধান জানলো, আপনি কবে কি বলেছেন, চিঠি পাঠিয়েছেন না বিজ্ঞপ্তি জারি করেছেন? না, উনি বলছেন মাইক প্রচার হয়েছে। তো আমি বললাম তাহলে মাইক প্রচার আমাদের জিপিতে কোথায় হয়েছে? উনি বললেন না, সব হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। আমি বললাম ওইটা তো প্রচারের পদ্ধতি নয়। আপনি যদি আমার জিপিতে প্রচারে পাঠান তাহলে আমার পঞ্চায়েত সদস্যকে জানাতে হবে। সেখানে পঞ্চায়েত সদস্যের সই আছে, কোনো এলাকার মানুষের সই আছে যে প্রচারে গেছিল, তার সাক্ষ্য প্রমাণ কি? আপনি নিজেই মাইক বেঁধে নিজেই ছবি তুলে নিয়ে চলে আসলে হবে? এটা তো প্রচারের পদ্ধতি নয়। আপনি কোনো বিভিন্ন যে পত্রিকা আছে, লোকাল পত্রিকাই বলুন আর হচ্ছে আমাদের লেভেলের স্টেট লেভেলের পত্রিকাগুলাই বলুন, তাতে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি, মানে সাধারণ মানুষ জানেনি, যেটা আমরা অনুভব করলাম। উনি বললেন না ইন্সপেকশন হবে। আমরা সেই দিনই বলেছি না, এই ধরনের ইন্সপেকশন করা যাবে না, যেহেতু সাধারণ মানুষ জানেনি বাসুদেব জিপির অধীনে এটা আমাদের ভ্যাকেন্সিটা হয়েছে। আরো বেশি করে মানুষকে জানাতে হবে, যাতে করে এই এলাকার মানুষরা সবাই সচেতনভাবে হয় এবং আরো মানুষ আবেদন করার। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। রেশন ডিলারের নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে ফুড ইন্সপেক্টরকে অফিস থেকে বের করে তালা ঝুলিয়ে দিলেন পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিরা। দেওয়া হলো প্রচন্ড গালাগালি। পরিস্থিতির এত বেশি উত্তেজিত হয়ে গিয়েছিল, সামাল দিতে ছুটে আসতে হয় দাসপুর থানার পুলিশকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকের শিমুলিয়া গ্রামে। জানা গিয়েছে শিমুলিয়া গ্রামে একটি রেশন ডিলার সম্প্রতি নিয়োগের প্রসেস শুরু হয়। জানতে পারেন স্থানীয় পঞ্চায়েত প্রধান, সভাপতি, সকলে বিভিন্ন জনপ্রতিনিধিরা। তারা এই বিষয়টি অজ্ঞাতে ছিল বলে জানান। তারা জানান ফুড ইন্সপেক্টরকে যে এটি কার দ্বারা নিয়োগ হচ্ছে, কিভাবে নিয়োগ হচ্ছে। ফুড ইন্সপেক্টর জানান তার প্রসেস অনুযায়ী নিয়োগ হচ্ছে। পঞ্চায়েতের ওই সমস্ত জনপ্রতিনিধিরা জানান এখানে রেশন ডিলার নিয়োগ হলে তার একাধিক পদ্ধতি রয়েছে, বিজ্ঞাপন দিয়ে সমস্তটা করতে হবে। যে পদ্ধতিতে হচ্ছে বা যাকে নিয়োগ করা হচ্ছে সেটি আমাদের পছন্দ নয়। এরপরে অন্যদিকে তাদের অভিযোগ, অর্থাৎ পঞ্চায়েতের প্রধান বা সমিতির সভাপতির অভিযোগ, যাকে নিয়োগ করা হচ্ছে তার জন্য পর্যাপ্ত বিজ্ঞাপন দেওয়া বা পদ্ধতি অবলম্বন করা হয়নি। গোপনে চুপিসারে এই নিয়োগ করছিলেন ফুড ইন্সপেক্টর বিমল বাবু। তারপরেই তাকে বাধা দেন এবং শেষ পর্যন্ত একদিন যখন ওই যে নিয়োগ হবে তার জন্য ভেরিফিকেশনের প্রসেস করছিলেন, তখনই রেগে যান ওই সমস্ত জনপ্রতিনিধিরা। তারা জানান আমাদেরকে না জানিয়ে অন্ধকারে রেখে এই নিয়োগ হচ্ছে, নিয়োগে দুর্নীতি রয়েছে এবং তা নিয়ে রীতিমতো বিক্ষোভ, উত্তেজনা, গালাগালি শুরু হয় ওই ফুড ইন্সপেক্টরকে অফিসের মধ্যেই এবং শেষ পর্যন্ত তাকে অফিস থেকে বের করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। দাসপুরের শিমুলিয়া গ্রামের এই ঘটনার পরিস্থিতির খবর জানতে পেরে ছুটে আসে দাসপুর থানার পুলিশ এবং এসে সেই তালা খুলে পরিস্থিতি উদ্ধারের চেষ্টা করেন। তবে এই ঘটনার তদন্তের কাজ শুরু করেছেন জেলার খাদ্য নিয়ামক ও অন্যান্য আধিকারিকরা। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।